দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের উত্তাপে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে মহা মিছিল শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মোদি ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা। ছাত্রেরা বাক স্বাধীনতা চায়, ওরা হাঁটে যুক্তির রাস্তায়। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংগতি জানিয়ে গান লিখেছেন কলকাতার জনপ্রিয় ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম। ফেসবুক পোস্টে আন্দোলনকারীদের প্রতি সংগতি জানিয়েছেন এই ইউথ আইকন। যদিও ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সরকার বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিচ্ছে রাজ্যের বিজেপি নেতারা। ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, অতীতেও ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা হয়েছে, তবে এবারও তা রুখে দেওয়া হবে। এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে তারা ছাত্র আন্দোলন করে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্র ও চণ্ডীগড়েও। মহারাষ্ট্রের আহিল্লানগরে মৌন আন্দোলনে বসেছেন আন্না হাজারে, যোগ দিয়েছেন স্থানীয় শিক্ষার্থীরাও। আন্দোলনের রেশ ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনেও। বারবার মুলতবি হয়েছে অধিবেশন। রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি স্লোগান দেন সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা। थोड़ी सी दया आती है आपको इन बच्चों के लिए जिन पे इतनी बर्बरता से आपने हमला करवाया था। बच्चे कह रहे हैं कि हर साल पेपर लीक होते हैं, हर साल पेपर लीक होते हैं। आपने कोई ऐसा ऐलान नहीं किया कि क्या सिस्टमिक चेंजेस किए जाएंगे जिससे बच्चों को ये भरोसा हो सके कि अगली साल का नीट लीक नहीं होगा। आप इतने सारे नौजवानों को नज़रअंदाज नहीं कर सकते। कल रात को भी जंतर मंतर के आसपास टीयर गैस का इस्तेमाल करना पड़ा। এছাড়াও নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের শ্রদ্ধা জানাতে গান্ধী স্মৃতি ভবনে বিশেষ কর্মসূচি পালন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলের সংসদ সদস্যরা। দীপক দেবনাথ, এখন কলকাতা।